কারণ আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোনো প্রকার অশুভ প্রথা যেন আমরা সমাজের মধ্যে প্রচলিত না করি, এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। ওই মাঝে মধ্যে কবুতর উড়াই দেয়, দেখছেন না? কোনো কিছু উদ্বোধন করার সময় কবুতর উড়াই দেয় না? কবুতর যদি উঠতে না পারি, যদি পড়ি যায়, কয় অশুভ লক্ষণ, শেষ, আজকে আর বরকত হইতো না। কিরে, কবুতরের লোকে ব্যবসার লোকে কি, হ্যাঁ? পাখি উড়ার সাথে ব্যবসার সাথে কি? আর মাঝে মধ্যে দেখা যায় ঘরের আশপাশে কাক, হ্যাঁ, পেশা মাতে না, যখন সিল মাতে তখন কয় হাই হাই মুসিবত আইছে, মনে হয় আজকে কেউ মরবে, আশেপাশে কেউ মরবে। কি এক ধরনের কথা, আজীব কাণ্ড, যেটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কিরে, আকাশের মধ্যে পাখি চিল্লা আল্লাহ করবে, পাখি জ্বালা পাখি কাঁদে, তুই জ্বালায় মরো কিল্লাই, হ্যাঁ? তুমি কখন মরবা, কখন না মরবা, কখন বাঁচবা, এটা সব তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নির্ধারণ করা আছে। কথা বলেন ঠিক কিনা? এই একটা জিনিস। আরেকটা কুপথা কি, হাত যদি চুলকায়, ডান হাত চুলকালে বলে টাকা আসে, আবার বাম হাত চুলকালে টাকা চলে যায়। এই একটা প্রথা। আপনি চিন্তা করে দেখছেন চুলকানির লোকে টাকার লোকে কি সম্পর্ক? এরকম যদি চুলকানির সাথে টাকার সাথে সম্পর্ক হইতো, মলম বিয়ার একটু মলমানি ডান হাত আর বাম হাতে দিলে শুধু চুলকানি বাইর করতো। কি বলে বান্দরুল্লাহ আনি যদি বাম হাতে লাগাই দিলে রাইতে দিনে চুলকানা, তো কি আগে আইব না, নাকি ডাক্তারে ভিজে দিয়ে যাইবো, তখন না টের পাইবা তুমি। এগুলো হচ্ছে কতগুলা সমাজে অপসংস্কৃতি, এগুলার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক, কথা বলেন না, কোনো সম্পর্ক। আবার কিছু কিছু জায়গার মধ্যে কিছু অপসংস্কৃতি আছে, স্বামী যদি মারা যায়, হ্যাঁ, স্বামীর সাথে সাথে স্ত্রীরও গোসল দিবে, স্ত্রীরে গোসল দিবে, গোসল দিয়ে ওনাকে সাদা কাপড় পরাই দিতে হবে, এই কাপড়টা মেয়ের বাপের বাড়ি থেকে দেওয়ার লাগবে। এগুলো সম্পূর্ণ কতগুলো অপসংস্কৃতি। আপনাদের দেশে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় প্রথাগুলি চালু আছে, এগুলোর সাথে ইসলামের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই, কোনো প্রকার সম্পর্ক নাই। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর রাত্রিবেলা আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, তো আপনার টাকা লাগবে না? ঘর থেকে রাত্রে টাকা দিলে ভাগ্য চলে যাবে, কিনলে রাত্রে টাকা দিলে টাকার সাথে সাথে ভাগ্য সব চলে যাবে। কি এক অদ্ভুত ধরনের কথা, বুঝতে পারছেন? আবার অনেকে ওই যে পানের মধ্যে কি সুন খায় না, সুন, এই সুনেরও রাত্রে সুন কম যাইতো না, এটার কি বলা যাবে? কয় এটা দই, দই খাই দেখো না, তারপরে না বুঝবা দই না, না কিছু না। এই কতগুলো অপসংস্কৃতি, এগুলো সমাজের মধ্যে দিনের পর দিন এই অপসংস্কৃতিগুলো আমরা ধর্মীয় অনুভূতি মনে করে এত সুন্দরভাবে সম্মানের সহিত আমরা পালন করি, যেগুলোর কোনো ভিত্তি নাই। আসলে যেই প্রথা, যেই ভিত্তি আছে যেগুলো, এগুলো যদি পালন করতাম তাহলে আমাদের দেশে এত কহর আর গজব হইতো না। নফল কাজে আমাদের যে মনোযোগ, কথা বুঝতে পেরেছেন? যদি ফরজ কাজে যদি ওই ধরনের মনোযোগ থাকতো তাহলে আমাদের এত মুসিবত আসতো, কথা বলেন না, মুসিবত আসতো। রাত্রিবেলা মানুষের টাকা দিতে যদি এত ভয় পান, তো রাত্রিবেলা যে ইশারের নামাজ আছে এটারে ভয় পান না, কিনলে ইশারের নামাজটা পড়ে না। আরে বুঝতে পেরেছেন? ডিম খায়, পরীক্ষা দিতে গেলে বলে হাতের পরীক্ষা ভালো হয় না, এই চিন্তা ঠিকই করছেন। ফজরের নামাজ না পড়ি যে ঘর থেকে বাইরে অলক্ষণ আসবো, এই চিন্তাটা আপনি করেন নাই যে? মানে যত বানোয়াড়ি কালচার আছে সমাজে সব কটাকে প্রমোট করবে ধর্মীয় একটা ভিত্তি দিয়ে। আরো কিছু কিছু, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয় না, যখন যেই মাগুলি আপনার কনসেপ্ট অবস্থায় থাকে, গর্ভবতী থাকে, হ্যাঁ, হাই হাই, যদি এই কুপথা মানে যে এরকম শাশুড়ির ঘরে যদি থাকে, এ বেডির রাইতের ঘুম হারাম হয়ে গেছে, গোটা রাত ধীরে ঘরের মাথা আড়াইব, কয় হাত খবরদার আঙ্গুলের বাঁকাও করবি না, হাতের উপরের দিকে তুলবি না, মাথা চুলকানি দেয়ালে ঘষবি, তারপরে হাত তুলি মাথা চুলকাবি না, যদি হাতের দিকে তুল তোর হুলাইতে হাতের দিকে ওই বাইরে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো সম্পূর্ণ অপসংস্কৃতি। সূর্যগ্রহণ হলে খাওয়া যাবে না, কোনো মাছ, গোশত, মুরগি কাটা যাবে না, কাটতে হুলার হাত একটা কাটি যাবো, নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হইল না। মুসলমানের সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ হবে তোমরা নামাজের মাসাল্লায় বসে কুরআনুল কারীমের তিলাওয়াত করো আর তোমরা নফল নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এগুলো না, এগুলো সম্পূর্ণ অপসংস্কৃতি। এগুলো আপনাদের পরিবারে আপনাদের ছেলে মেয়ে থাকলে, আপনাদের স্ত্রী থাকলে, আপনাদের নিজের কি বলে গারওয়ারি সহধর্মিনী স্ত্রী থাকলে ওদেরকে নিষেধ করবেন এই কাজগুলো না করার জন্য। ওই টাইমে করবেন কি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যদি হয় নিজের স্ত্রীকে বলবেন উজু কালাম করে তুমি নামাজ পড়তে বসে যাও, নফল নামাজ আদায় করো, উজু কালাম করে তুমি কুরআনুল কারীমের তিলাওয়াত করো, তুমি বাচ্চাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, এটার মধ্যে বরকত আছে। কিন্তু আইয়ামে জাহেলি যুগের সেই কতগুলা কুপথা আমাদের সমাজে আমরা এমনভাবে ধর্মীয় অনুভূতির মতো প্রচার করে দিয়েছি যেগুলো মানুষ শুনে শুনে মানুষ নিজেরাও চিন্তা করে হায় হায় আসলেই তো ঠিক, এরকম না হইলে মনে হয় এরকম হইতে পারে।
আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত করে, আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন, আমিন।